প্রথমে আমরা কোরআন তিলাওয়াত এবং গীতাপাঠ বাইবেল পাঠ দিয়ে শুরু করব। শরীরচর্চার পর আমরা আবার ফিরে আসবো এই অডিটোরিয়ামে। এখানে আমরা 1 মিনিট নীরবতা পালন করব আমাদের কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সহকর্মীদের সহপাঠীদের জন্য। তারপর আমরা আমাদের শিক্ষকদেরকে শক্তবিরতি দিয়ে আমরা থাকবে দুপুরের খাবার এবং আমাদের নামাজে পড়ার এবং 1988 আছে। কামরুল হাসান, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان السماء ورفع وضع الميزان الله تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والعرض وضحى للعنان فيها فاكهة والنحل ذات الأكمام والحب ذو العصف والريان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم আমি শ্রী শ্রী ভগবদ গীতার 4th অধ্যায় থেকে জ্ঞানযোগ পাঠ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মণাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর সরলার্থ হচ্ছে, যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় ও ধর্ম লোপ পায়, সাধুদের উদ্ধার করতে ও পাপীদের বিনাশ করতে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ধন্যবাদ। কথা ছিল আমার আগে, এখন আমরা চলে যাবো অ্যাসেম্বলি। সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই মাঠে চলে যাচ্ছে। আপা আপনারা সামনে দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই স্যার কি ইয়াটা দেন না? 2 নাম্বার পিঠে কবরে হাত রাখি আরম্ভ করি। 1 2 3 4 5 6 7 8 ঘুরাঘুরি করবো না। শুধু হাত তুলে জায়গা লাইট আপ ডাউন। 3 নাম্বার পিঠে এন্ড কি পারো 3 নাম্বার আরম্ভ
করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব। আমাকে শক্তি দিন। আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি। এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র। হ্যাঁ, আরো পরে আচ্ছা ঠিক আছে।
অনেক ডিস্টার্ব করো। পার করেছি। আসলে বছর বলে ভুল হবে, অনেক ভুল আমরা পার করে ফেলেছি। এর মাঝে অনেক শিক্ষক মন্ডলীদের সাথে, কিন্তু আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা প্লিজ এখন একটু বসুন। ফটো সেশন বা সেলফি সেশন আমরা পরে করতে পারবো। আমি সবাইকে অনুরোধ করছি আমরা একটু সবাই নিজের আসনে বসি। এর মাঝে আমি যেটা বলছিলাম, এর মধ্যে আমরাও একটু ভরকে উঠি। আমরা সেই সব সহপাঠী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দের জন্য 1 মিনিট নীরবতা পালন করতে চাই। সবাইকে ধন্যবাদ। আয়োজকদেরকে জানাবো, এই অনুষ্ঠানের কণ্ঠধারীদেরকে জানাবো, আপনারা আমাদের শিক্ষক মণ্ডলীদের সম্বর্ধনার যে আয়োজনটি করেছেন সেটি আমরা এখন করতে আমাদের হ্যাঁ, সবাই একটু তাকাবো আগে। সবাই একটু তাকাবো। ধন্যবাদ সবাইকে। সবাই তাকায়, ধরে তাকাবো। সবাই একটু ক্যামেরায়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আয়োজকবৃন্দ। এবার আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরও সবাই ধরে তাকাবো, ধরে তাকাই। হয়তো ক্লাসগুলোতেও অনেক সময় এখন নিজে সবাই তাকাবো, সবাই তাকাই। বুঝতে পারি যে অনেক সময় শরীরটা সায় দেয় না, তারপর আমাদেরকে কর্মকর্তা বলতে হয়। আপনারাও ঠিক ওইভাবেই সবাই ধরে একটু তাকাবো। সবাই ধরে একটু করো দিলে হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আয়োজকবৃন্দ। আমাদের এভারগ্রিন সুবর্ণা আপা আমাদের মাঝে। হ্যাঁ, সবাই একটু ধরে তাকাবো। কেউ নাম না বলে দিলে অনেকে হয়তো ভাববে আমাদের এক্স স্টুডেন্ট। ধন্যবাদ, ধন্যবাদ আপা, ধন্যবাদ আমাদের আয়োজকবৃন্দকে। হ্যাঁ, এবারে আমাদের ছোট্ট ফটো সেশন হবে, গ্রুপ ফটো। অনেকেই জানে না, তাহমিনা আপা আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট, অনেকেই জানে না। ওকে, থ্যাংক ইউ। আমরা মনে হয় কি বড় করতালি দিতে পারি, জোরে করতালি সবার। ধন্যবাদ। আমাদের মিশনারিয়ান ভাইয়ারা, তোমরা যারা ইচ্ছা হয় তোমরা সবাই স্টেজে এসে আমাদের সালামাতের সঙ্গে ছবি তুলে যাও। আমরা এই ভাইয়ারা স্টেজে চলে আসো প্লিজ। সময় থেকে 30 মিনিট এগিয়ে আছে। তো আমার মনে হচ্ছে আমরা একটু খুব তাড়াতাড়ি ফটো সেশনে আমাদের ফটোগ্রাফার ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আর মাত্র 3 মিনিট আপনারা ছবি তুলবেন, তারপর আপনারা চলে যাবেন। আপনাদের আসন গ্রহণ করে
তাদের পরিশ্রম, তাদের মেধা এগুলো নিতে পারবেন। কয়েকজন যদি একটু উদ্যমী হয়ে আমাদের বইগুলো কিনে নেন, তাহলে আমাদের এই আয়োজক ভাই বোনদের একটা অর্থনৈতিক সহযোগিতা হবে, সোজা কথা। র্যাফেল ড্রর ব্যাপারে আমি যেটা অনুরোধ করব, প্রত্যেক ব্যাচের একজন করে টিম লিডার তৈরি করে আমার কাছ থেকে র্যাফেল ড্রর বুকটা কালেক্ট করে নিন। আপনারা প্রত্যেক গ্রুপ থেকে একজন করে টিম লিডার সিলেক্ট করুন। 2096 থেকে আমার কাছে একজন টিম লিডার হয়ে সেই র্যাফেল ড্র বুকটা কালেক্ট করার জন্য এবং স্টুডেন্টদের মাঝে বিতরণ করার জন্য। আমি অনুরোধ করবো 2094 থেকে একজন লিডিংকে তামান্না নিচ্ছি। 1992 থেকে কোনো আপুকে আসবেন? 92 ব্যাচ নিপা। 97 ব্যাচের একজনকে আমি চাই। আমাদের রেজিস্ট্রেশন খাতা অনুযায়ী দেখা যাচ্ছে 97 সবচেয়ে বড় ব্যাচ। একজন লিডার হয়ে এখানে চলে আসেন, বই কালেক্ট। এবার দেখতে চাই কোথায় কত গিফট যায়। 93 এগিয়ে আছেন, একজন দাঁড়িয়ে যান। আমি খুব হতাশা হচ্ছি যে আমাদের কোনো ছেলে বন্ধু বা ভাই দাঁড়াচ্ছে না। আমরা কিন্তু এখন জেন্ডার ইকুইটি একটা স্লোগান নিয়ে আছি, চুজ দ্য চ্যালেঞ্জ। আমাদের এবছরের উইমেন্স ডে স্লোগান চুজ টু চ্যালেঞ্জ। কিন্তু আমি কাউকে খুঁজে পাচ্ছি না। ব্যাচের কাউকে আমি দেখতে পাচ্ছি না। 2000 ব্যাচের কেউ কি আছেন আমাদের মাঝে? র্যাফেল বুকটা দেয়া হয়েছে, আপনাকে সেটা কালেক্ট করে নিতে হবে আপনার ওয়াইজ পার্সনদের কাছ থেকে। প্রতি টিকিট শুধু 50 টাকা মাত্র, অনলি 50 টাকা। 50টা পেজের একটি বই 2500 টাকা। অনেক ভাই বোনের কাছে সেটা খুব সামান্য, হয়তোবা 1টা 2টা 3টা বই একজনও নিতে পারে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের উপকার হবে, বলতে পারো আমাদের এই আয়োজনের একটা বড় ধরনের সহযোগিতা। আমরা সেটাই তোমাদের কাছ থেকে কামনা করছি। ধন্যবাদ। আছে একটি নাম্বার, আপনারা আমাদের বন্ধুরা আসবেন আপনাদের কাছে, সেই বাক্সতে আপনারা ফেলে দিবেন, আর বাকি অংশ আমার মনে হচ্ছে র্যাফেল নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। শুধুমাত্র টুকরোগুলোকে ছিঁড়ে ফেলো, একটি নাম্বার আমাদের মাঝে দিয়ে দাও, সেই র্যাফেল রোগে পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান বিভিন্ন ব্যাচের যে 1986 সালের শিক্ষার্থীদের হাতে ধন্যবাদ আমাদের 88 ব্যাচের ভাইয়া আপনাদের জন্য। এবার আমাদের 89 সালে ভাইয়া আপুরা সুবর্ণা 89 সালের শিক্ষার্থীদের হাতে প্রেস তুলে ধরেছেন আমাদের প্রিয় সুবর্ণা আপা।
কর ভিডিও হাসি নিয়ে চলো Thank you so much. অনেক দুঃখ লাগতেছে, কেউ নাই। Thank you, ধন্যবাদ ভাই স্যার, ধন্যবাদ 93 ব্যাচ, এবার 94 ব্যাচ। তারপর 95 পেজ প্রস্তুত থাকার জন্য 95 এর পরে 97 প্রস্তুত থাকবে। আমি দিব রে রে এবারে আমি অনুরোধ করবো 97 ব্যাচ, please come on the stage. এবারে আমি অনুরোধ করবো 97 থেকে 2000 সালের শিক্ষার্থীরা চলে আসে স্টেজে। ধন্যবাদ 2000 ব্যাচের সব শিক্ষার্থীকে। এবারে 2001 সালের শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেবে। তারপরে 2003 সালের শিক্ষার্থী, 2010 সালের শিক্ষার্থী, সবাই একটু তাকাবো, ধরেন একটু তাকাবো সবাই। আমাদের ভাইয়ারা, তোমরা আমাদের একজন ভাইয়া, আমাদের 1983 ব্যাচ ভাইয়াটা আমাদের গ্যাপ হয়ে গেছে, ভাইয়া বুঝতে পারেনি, আগে ডাকা হয়েছিল। এই ভাইয়া জীবন মজুমদার 83 ব্যাচ, ভাইয়াকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি, স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সুপর্ণা আমার 1983 সালে শিক্ষার্থী আমাদের সাথে এসেছে। Only one student from 2010. She's only one. She get this praise. Next 2016. 2016 সালের শিক্ষার্থীদের আমি অনুরোধ জানাচ্ছি, 2016 সালের শিক্ষার্থীরা চলে আসুন। ধরে But we are so lucky যে আমাদের মাঝে 1976 থেকে 2017 সাল পর্যন্ত সব শিক্ষার্থী আছে। We are so lucky. মনক্ষুণ্ণ হবেন না, আমরা যে কোনো একটি সবাই তাকাবো। প্লেসে আপনাদেরকে এখন একটি ছবি তোলার জন্য সুযোগ করে দিচ্ছি। সেই প্লেসে একটু তাকাবো সবাই। আমাকে ফেরত দিতে হবে। আপনাদের পরবর্তীতে সঠিক রিকোয়েস্ট হিসেবে যখন আসবে সংগ্রহ করে নেবেন আমাদের আয়োজন বিদ্যালয়ের কাছ থেকে। প্রথমে আমাদের আছেন যিনি রেজিস্ট্রেশন করেছেন। একটু ধরে তাকাবো সবাই। 2009 শিক্ষার্থী চলে আসে। 2009
সবাই ধরে তাকাবো, আপনি সবাই তাকাই। এরপর আমি অনুরোধ করবো 2002 এর শিক্ষার্থীরা আছেন। তারপর কেউ দেখা যাবে। আমি ধরে তাকাবো। আপু মোবাইলটা পরে করছেন আপনারা ভেতরে এসে প্রত্যেকে নিজ নিজ আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান শুরুতে ব্যাখ্যান করছে আমাদের একটা হচ্ছে বয়স হচ্ছে এবার সেই মানুষকে আমি শেখানোর জন্য স্কুলকে বাদ দিয়ে আমি পায়ে রং লাগিয়ে পাখিতে গেছে বাংলা করেছিলাম। আজকে একদম সব চলে আসে আমাদের লাকি ড্র বক্সে। সবাই দেখুন লাকি ড্র বক্সে নিজেদের ডিসপ্লে ভালো করবেন। আমরা দেখতে পাচ্ছি স্টেজে আছে আমাদের সিনিয়র আপু নাবিল আপু আছেন এবং তার ছেলে সৌমিক আছে আমাদের সাথে। আমার সন্তান আছে, আমি ঢাকা থেকে এসেছি আজকে সকালের বাস ধরে, তবুও এসেছি। কেন? আমি এসেছি আমার শৈশবকে ফিরে পাবো সেই জন্য, আমি আমার শিক্ষাকে ফিরে পাবো সেই জন্য। আমার শিক্ষার পিলার হচ্ছে সফরে আপা, রয় আপা, তামিমা আপা, সুবর্ণ আপা। আমি কাদের কথা বলবো, কাদের কথা না বলবো আমি বলতে পারছি না, আমার চোখে কান্না এসে যাচ্ছে। সত্যি আমি গর্বিত আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আমি আবারও আমার শিক্ষক মন্ডলীকে হাজারো বার সালাম, কোটিবার সালাম। আসলে সঙ্গীত চর্চা হতো, সংস্কৃতি চর্চা হতো, দেয়াল পত্রিকা হতো, আমি অলওয়েজ পার্টিসিপেট করতাম। পারি বা না পারি সেটা পরের ব্যাপার, যাচাই বাছাই শিক্ষকরা করবেন, আমাকে পার্টিসিপেট করতে হবে। সুতরাং আমরা গানে চলে যাই, যেহেতু বসন্ত ফাল্গুনের দ্বীপ্রহর সম্ভবত।
তুমি তো ভালা না ভালা লয়ে যাই গো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমার না পাইলে জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমার না পাইলে বন্ধু এই জীবন বৃথা হবে এই জীবন বৃথা অন্তরে না রাখলেও মুখে মুখে নাই তো আমি তো ভালা না ভালা লয়ে যাই গো আমি তো ভালা না ভালা লয়ে যাই গো কেমন হলো বন্ধুরা তোমার সপিয়া দিলাম আমার দেহ সাগরে ভা সয়া গুলো তোমার সপিয়া দিলাম আমার দেহ তোমার প্রেম সাগরে তোমার প্রেম সাগরে আমার নাই রে সোনা ভুইল না আমারে আমি মিনতি করি রে মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে আমার ইয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বল আমার মাথা আমার ইয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বল আমার মাথা তুমি যদি আমায় কান্দা তুমি যদি আমায় কান্দা তোমার কান্দ পারি সোনা ভুইল না আমারে আমি মিনতি করি রে আমি মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে সোনা বন্ধু ভুইল না আমারে নিজের একটা ফ্ল্যাটে উঠেছি ফৌজদারি মোড়ে শের মিশন যেখান থেকে আমার স্কুলটা দেখা যায় আমি আমার ছেলেকে প্রায় বলি বাবা এই স্কুলটাতে আমি পড়াশোনা করেছি তো ও প্লে গ্রুপটা করেছিল আপনার ওই আরন ইন্টারন্যাশনালে এই বছর মিশনারিতে যেহেতু সেন্ট মাইকেল আলাদা হয়েছে সেন্ট মাইকেলে সে ইন্টারভিউ দিল তো ওদেরই প্রথম ইন্টারভিউ হয়েছিল তারপর তো বোধ হয় রটনিতে স্থান নিয়েছেন আপনারা তো আল্লাহ রহমত আপনাদের দোয়া সে সুযোগ পেয়েছে সেখানে পড়া আমি এটা গর্ববোধ করি যে আমার ছেলেটাও এখানে পড়ছে আর আমি আজকে যে প্রথম যে স্কুলে এসেছি আমার এখনো মনে আছে সেদিনের কথা আমি একটু ভীত ছিলাম একটু কান্নাকাটি করি আমার বাবা জোর করে আমাকে বসাই দিয়েছেন ক্লাসে আমার পাশে বসে আমার যে বন্ধুটা আমাকে হাত ধরে বলেছিল যে কান্নাকাটি কেন করছো নতুন পরিবেশে আসছো দিনটা এরকম ছিল যে নতুন বন্ধু বান্ধব পাবে সে আমার সেদিন থেকে বন্ধু আমাদের পাশ করবে না কিন্তু আমরা বলতে চাচ্ছি আমরা পরীক্ষায় পাশ করে চলে এসেছি আপা আর সত্যিও আমাদের যে জুনিয়র আপা ওনার ঘন্টা গাড়ি থেকে হয়তো
কোথা থেকে। সেটা তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হওয়ার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবি, হাতে বাজার, চোখে মোটা করে চশমা দেখলাম একটা। বেশ সংসারে লাগছে তোমার। তবু চিন্তা একটু সময় লাগবে না জানো, শুধু বয়সের চাপে একটু কমে গেছে। কিন্তু কাল সেই খোঁজা খোঁজা দাঁড়ি, ঠোঁটের পাশে ছোট কালো তিল, সেই জিনিসটা তুমি করে গেছো। সবটাই আছে, কেবল চুলে বাঘ ধরেছে হাঁটুটা। উনিশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের মধ্যে। সব ঠিকই ছিল, হঠাৎ সেদিন তোমায় দেখলাম, সেদিনের রাস্তাটা মরিচা থেকে সাজানো ছিল। দুজনের মধ্যে দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম, আমরা একসাথে হব। কতটা সহজের সাথে এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা। উমেশ, সেই সন্ধ্যায় দুজন তোমার সাথে যাওয়ার আমি খুব করতে চাইছিলাম তুমি আমায় একটাবার রাখতে চাও। কিছুটা যাওয়ার পর যখন কিছু করে দেখলাম কেমন উন্নতি আলো ভেবে যাচ্ছিল, ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছিল। আকাশ থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছে সেদিন রাতে। আমি ঘরটায় বসে ঘুমের অপেক্ষায় ছিলাম। এভাবে আর আমি আমার ফোনের স্ক্রিন থেকে তাকে নিঃস্বর রাত। তাকে একদিন বুঝলাম বিধাতা সংসার একসাথে রেখে আমি হাজার বাবা মেরে ফেলেছি। দূরত্ব বাড়ার সমাজ হচ্ছে সমাজ হচ্ছে তোমার সৈন্যটাকে একটা করে কাছে উমেশ, যে রাস্তায় দীর্ঘদিন পরে হয় না এক ধরনের অনুভূতি হয়। সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন তোমার মুখটা দেখলাম, মুখটা পেলাম, আমার সমস্ত বন্ধু চোখের সামনে হলুদ পালট হয়ে গেল। সেদিন তোমার কথা শুনে বেশ 22টা বছর লাগতো একটা ঘুরে ছড়িয়ে বেশ মাঝামাঝি মানুষ হয়েছে। আমাদের গভীর সামনে সন্ধ্যের শেষ মাঠে বসে জ্যোৎস্নার আলো দেখি তোমার মোটা করে চশমা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই। আচ্ছা, আমার সে বইয়ের বিষয়ে তুমি ভালোবাসতে
ব্যাপারটা হলো কি তোমরা গান নিবা আমি নাচ ওইটা একটা ব্যাপার কিন্তু আপনি গান গানই না তবু বলি সবাই আমার বাড়িতে একদিন যাইতে হবে আমার বাড়ি যাইব গো করতে দেব গান পারবে করতে দেব কালি রাতে আমার বাড়ি যাইব গো করতে দেব গান পারবে করতে দেব কালি রাতে এক বছর আগে আমার সাথী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আজকাল নাও আমি নাচবো রচনা নাচবো রাইট স্যার ধন্যবাদ আলোচনা আমাদের সময়সূচি অনুযায়ী এখন দুপুরের অলরেডি আমাদের অ্যারেঞ্জ হচ্ছে এখানে ডাইনিং এই একটা ক্যামেরা দাও না আমরাও তো বই ঠিক আছে এখানে বাসি বাজায় কেমন বুঝলাম না তো সবাই তাকাবো সবাই তাকাবো খুব কষ্ট রে আমরা লক্ষ্য করছি কেডিসিসির সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রিয় আমি খুব আনন্দিত খুব গর্বিত সবাই আমাদের জায়গায়
Oh
Love.